والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قد رأى الله حين المعراج بعين رأسه. قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা সবাই রবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আজ রজব মাসের 16 তারিখ আমাদেরকে জুমাবার জুমার নামাজে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করি যিনি সাহিবুল কোরআন, সাহিবুল শাফাআত, সাহিব হাউজিল কাউসার, সাহিবুল মেরাজ, শাফাআতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনে কেরাম, মাহে রজব মাস, এই রজব মাসের পরেই শাবান মাস, তারপরে কি মাস? মাহে রমাদান। মাহে রজব মাস বরকতময়, শাবান মাসও বরকতময়, আর মাহে রমাদান রহমত, বরকত, নিয়ামতে ভরপুর একটি মাস। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন মাহে রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, রজব মাসেই আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহা সম্মানিত করা হয়েছে এবং অনেক বড় সম্মান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, যা এই পৃথিবীর 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, অসংখ্য নবী রাসূল, আল্লাহ পাক যাদেরকে পৃথিবীতে মানুষদেরকে মিনাজ জুলুমাত ইলান নূর, জুলুমাত থেকে নূরের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, হেদায়াত এর দিকে আহ্বান করার জন্য যত রাসূল প্রেরণ করেছেন, সকলের মধ্য থেকে মধ্যমণি, শিরোমণি, যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর প্রেরিত কোন রাসূলকে অস্বীকার করি না, সকলেই সমান, সকলেরই ঈমানের একটি দাওয়াত ছিল, একই রকম দাওয়াত ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সকল নবীদের একটাই দাওয়াত ছিল, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ
মা লাকুম মিন ইলাহিন গায়রি। একটাই কথা ছিল যে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ, কোনো সৃষ্টিকর্তা, কোনো মাবুদ নাই। আমরা কোনো পার্থক্য করি না। যারা বিশ্বাসী তারাও রাসূলদের ব্যাপারে, সত্যতার ব্যাপারে, মানার ব্যাপারে কোনো ব্যবধান আমরা করি না। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আল্লাহর এই তাওহীদের দাওয়াত দিতে গিয়া বিশ্বাসীরা এ কথা বলে যে আমরা রাসূলদের মাঝে কোনো পার্থক্য করি না, সবাই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়াছেন। তবে এই পৃথিবীর সমস্ত নবীদেরকে মর্যাদা আলাদা করা হয়েছে তাদের দায়িত্ব ভিন্নতার কারণে। কারণ কাউকে কোনো একটা কওমের জন্য, কাউকে কোনো একটা ভূখণ্ডের জন্য, কাউকে কোনো একটা অঞ্চলের জন্য প্রেরণ করা হয়েছে, আবার কাউকে সমস্ত পৃথিবীর সমস্ত ভূখণ্ড, সমস্ত কওম রহমাতুল লিল আলামিন হিসাবেও একজনকে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ পাক বললেন তাদের মর্যাদার মধ্যে কিছুটা ব্যবধান আমি আল্লাহ রব্বুল আলামিন করেছি। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। সমস্ত রাসূল যাদেরকে এই মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য প্রেরণ করেছি তাদের মর্যাদাকে আমি একজনের উপর আরেকজনকে মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহা ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমি মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছি, এমনকি আমি তাদের মাঝে আমি মর্যাদার ব্যাপারে কারোর মর্যাদা আমি সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র যাকে সর্বশ্রেষ্ঠ কোরআন দান করা হয়েছে, যিনি সাহিবুল কোরআন, যিনি হচ্ছেন সাহিবু হাউজাল কাউসার, যিনি একমাত্র হাউজে কাউসারের পানি পান করাবেন, যাকে হাউজে কাউসারের মালিক বানানো হয়েছে, যাকে শাফাতের কান্ডারি বানানো হয়েছে, একমাত্র একজনকে মেরাজের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য করানো হয়েছে। এই দায়িত্বভার ভিন্নতার কারণে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত ভূখণ্ডের রাসূল দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছে বিধায় সমস্ত নবী আর রাসূলদের মধ্যে তিনি একমাত্র শুধুমাত্র সর্বসেরা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটি ঈমানের ব্যাপার, আকীদার ব্যাপার। একমাত্র শুধুমাত্র আল্লাহর হাবিব মেরাজের মালিক, মেরাজ একমাত্র তাকেই প্রেরণ করা হয়েছে। মেরাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সান্নিধ্য একমাত্র আমার নবী করেছেন। এটা ঈমান এবং আকীদার ব্যাপার। ঈমানের একটি শাখা আল মেরাজ হাক্কুন, মেরাজ হলো সত্য। মেরাজ কি? সত্য। মেরাজ সত্য। মেরাজ সশরীরে হয়েছে, এটাই সত্য, এটাই বাস্তব। যদি কেউ মনে করে যে মেরাজটা স্বপ্ন যুগে হয়েছে, তাইলে আল্লাহর হাবিবের সম্মানের মধ্যে কিছুটা ঘাটতি চলে আসে। আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে তিনি 7 আসমান 7 জমিন সব কিছু পাড়ে দিয়া সিদরাতুল মুনতাহা হয়ে মাকামে মাহমুদ হয়ে লা মাকাম সমস্ত জায়গায় জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে আল্লাহর সাথে দেখা করে তিনি এসেছে। এটাই হলো সত্য, এটাই হলো বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
তিনি তার এক বান্দাকে, আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি তার এক বান্দাকে রাতের কিয়দাংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত মেরাজ করে ভ্রমণ করায়া, সফর করায়া তিনি আল্লাহর সাথে সান্নিধ্য করে আছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ইসরার ৬০ নম্বর আয়াতের মধ্যে বললেন, وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ, তাকে যে আমি এই ভ্রমণ করালাম, সব কিছু দেখালাম, এটা মানুষের জন্য একটি পরীক্ষা। কেউ 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 মানুষের মধ্য থেকে এই মেরাজকে অস্বীকার করতে পারে, কারণ মানুষের জ্ঞানের বাইরে যখন যান্ত্রিক যুগ ছিল না, ভ্রমণ করার জন্য এরোপ্লেন, প্লেন, বিমান কিছুই ছিল না, সেই যুগে কি করে সম্ভব মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত 2 মাসের রাস্তা সফর করা, 2 মাসের রাস্তাকে এমনকি 7 আসমান পর্যন্ত পাড়ি দেওয়া যন্ত্র ছাড়া এত দ্রুত গতিতে, এটা সম্ভব হতে পারে না, মানুষের বিবেকে এটা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে, সুবহানাল্লাহ। অবাক করার বিষয়, আশ্চর্যের বিষয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা অনেক। কোরআনুল কারীম শুধুমাত্র এই জন্যই দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খালেক, মালিক, সবকিছুর মালিক বলে জেনে নেওয়া। তিনি যে অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি যে বড় ক্ষমতাবান, এই মেরাজের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। এজন্য আয়াতে কারিমার মেরাজের কথা বলতে গিয়ে তিনি সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ শব্দটা কি করেছেন? ব্যবহার করেছেন। এখানেই মানুষের জন্য পরীক্ষা হয়ে দাঁড়াবে এই মেরাজ কে স্বীকার করে আর কে স্বীকার করে না। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান এবং আকীদা, আল্লাহর নবী তিনি সশরীরে, স্বদেহে, স্বজ্ঞানে তিনি বোরাকে করে এবং রফরফে করে বাহনের মাধ্যমে আল্লাহর সাথে তিনি দেখা করেছেন। কেউ যদি মেরাজকে অস্বীকার করে এবং কেউ যদি এই কথা বলে যে তিনি স্বপ্ন যুগে তার মেরাজ হয়েছে, তাইলে তার ঈমান ঠিক নেই। যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা ফরজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করা ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, মেরাজকে বিশ্বাস করাতে সেরকম কি ফরজ। হাদিসের মধ্যে এসেছে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قد رأى الله حين المعراج بعين رأسه। আব্দুল্লাহ বিন আব্বাস এর রিওয়ায়াতে বলা হয়েছে, আল্লাহর হাবিব মেরাজের সময় তার মাথার যে সাথে যে 2 চোখ লাগানো, এই চোখ দিয়েই আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন, আল্লাহর সাথে তিনি সান্নিধ্য করেছেন। প্রিয় ভাইরা আমার, নবুয়তের 12 বছর রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের কিয়দাংশে যখন মেরাজ ঘটেছিল, ফজরের নামাজের পরে বাইতুল্লাহর কাবার সামনে, কাবার আঙ্গিনায় দাঁড়ায়া আল্লাহর হাবিব দীপ্তকণ্ঠে ঘোষণা করলেন, আজ রাতের বেলায় আমার সাথে যেই নতুন ঘটনা ঘটেছে আমি আপনাদের সামনে তা উপস্থাপন করতে চাই। যারা বিশ্বাসী, যারা মুমিন বান্দা ছিল, তারা বলে,
না জানি আজ কোন নিয়ামতের কথা আল্লাহর নবী বলবেন, না জানি আজ কোন নতুন কথা বলে আল্লাহর হাবিব কোন সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে পড়েন। যারা অবিশ্বাসী, যারা আবু জাহেল, কাফির, মুশরিক যারা, তারা বলে দেখি আজ আবার কোন নতুন কথা বলে, উদ্ভট কথা, আজ কোন কথা বলে দেখি। সেই জনতার মধ্যে মুসলমান, অমুসলমান, কাফির, মুশরিক, বড় বড় কাফেররা সে সময় উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, আজ রাতের বেলায় আল্লাহর হাবিব, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানে আমাকে মসজিদে হারাম বাইতুল্লাহর ঘরের পাশে জমজমের পানি দিয়ে সিনাসাক করে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করা, 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে সান্নিধ্য করে আল্লাহর সমস্ত মাখলুকাতকে দেখে এরপরে আবার ফজরের নামাজের আগেই আমি আবার আমার মক্কা নগরীতে ফিরে এসেছি। চতুর্দিকে হই হুল্লোড় শুরু হয়ে গেল। কেন হই হুল্লোড়? যদি স্বপ্নযোগে এই মেরাজ হতো তাহলে এই হই হুল্লোড়ের কোনো প্রশ্নই আসে? মানুষ স্বপ্নযোগে বিভিন্ন জিনিস দেখতেই পারে, কিন্তু যখন রাসূল বলেছেন আমি সশরীরে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল পাড়ি দিয়ে আমি সব কিছু পরিভ্রমণ করে এসেছি, তখন এই প্রশ্ন চলে আসলো, এটা কি করে সম্ভব? আবু জাহেল আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর রে, আপনি তো জ্ঞানী মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, আপনি একটু বলেন তো আপনার হাবিব, আপনি যাকে রাসূল বলে ঘোষণা করেছেন, আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই এই ঘটনা সেই এই রাতের বেলায় ঘটেছে, আপনার বিবেক দিয়ে আপনি একটু এটাকে উত্তর দেন তো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার আঙ্গিনায় জনতার সামনে এসে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, এই কথা যদি আমার মুর্শিদ, আমার রাসূল, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যদি বের হয়ে থাকে, আমি আবু বকর বিনা দলিলে, বিনা প্রশ্নে, বিনা প্রমাণে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলাম, আমার হাবিব কোনো মিথ্যা কথা বলে নাই, তিনি সত্যই গিয়েছেন আল্লাহর দরবারে। আল্লাহর হাবিব দেখলেন প্রতিবাদ করার মতো একটা লোক সেই সময় ছিল না। যখন চতুর্দিকে হাসাহাসি, বিভিন্ন ধরনের হই হুল্লোড় সহ কথাবার্তা হয়ে গেল, এই সময় আমার একমাত্র শুধুমাত্র সাহাবী, আমার সাহিবুর রাসূল, আমি রাসূলের সাথে যিনি একমাত্র আবু বকর এটাকে সত্যায়ন প্রমাণিত করেছেন। হে জনতা শুনে রাখো, আবু বকর আর আবু বকর, আমি আর তাকে আবু বকর বলে রাখবো না, তার সাথে আমি আরেকটা উপাধি দিয়ে দিলাম, এই পৃথিবীর মধ্যে একমাত্র যিনি সত্যবাদী সিদ্দিক হতে পারে একমাত্র আমার এই সাহাবী আবু বকর সিদ্দিক হতে পারে। আল্লাহু আকবার। তাহলে মেরাজকে স্বীকার করা মানে হচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করা, আবু বকর সিদ্দিক হওয়া। আর যদি মেরাজকে অস্বীকার করা হয়, ঈমান আকীদার মধ্যে থাকে, তাইলে এটা আবু জাহেলের কি হবে? আকীদা হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আবু জাহেল এই কথাই ক্ষান্ত হয় নাই। বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার এলাকার মানুষ যারা, তাদেরকে জড়ো করলেন আর বললেন, তাদের সামনে রাসূলকে জিজ্ঞেস করলেন,
হে মুহাম্মদ, আপনি যেহেতু আবু বকরের কথাও আমি বিশ্বাস করে নিলাম যে আপনি সেই বাইতুল মাকদাসে গিয়েছেন, তাহলে আপনি প্রমাণ করতে হবে সে বাইতুল মাকদাসের দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল, খুঁটি কয়টা ছিল। বলেন তো, আমি আজ 10 বছরের উপরে আপনাদের এই মসজিদে ইমামতি করি, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা খুঁটি, এগুলো কি আমার মুখস্থ আছে? উদ্দেশ্য কি এগুলি গণা? কথা বলে, এগুলি উদ্দেশ্য নাকি? তারপরেও আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে ভুল প্রমাণিত করার জন্য কাফের মুশরিকরা চরম ষড়যন্ত্র করেছিল। এমনকি যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মালিক, তিনি যা 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 কিছু কোথায় কি রেখেছেন সব কিছুর খবর একমাত্র কার কাছে? আল্লাহ রব্বুল আলামিন ভিডিও আকারে, ভিডিওর মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের সামনে বাইতুল মাকদাসকে সামনে এনে দিলেন। আর তিনি বাইতুল মাকদাসের বর্ণনা এমন ভাবে দেওয়া শুরু করলেন, বললেন যে এইদিকে উত্তর দিক, এদিকে দক্ষিণ দিক, এদিকে পূর্ব দিক, পশ্চিম দিক, এদিকে কয়টা জানালা, এদিকে কয়টা দরজা, কয়টা খুঁটি। যখন এক এক করে সব প্রশ্নের জবাব দিচ্ছেন, ওই বাইতুল মাকদাসের এলাকার মানুষেরা ঘোষণা করলেন, ও আবু জাহেল, ও আবু জাহেলের দোসররা শুনে রাখো, ও কাফির মুশরিকরা শুনে রাখো, আমরা সেই এলাকার মানুষ হয়েও এত বর্ণনা দিতে পারবো না যেই বর্ণনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুতরাং আমরা ঘোষণা করলাম, আল্লাহর হাবিব যে ঘোষণা, আল্লাহর হাবিব যে মেরাজ করেছেন, এটা কোনো মিথ্যা মেরাজ হয় নাই, এটা সত্য মেরাজ প্রমাণিত হয়েছে। ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, যেটি দালাইলুন নবুয়াত গ্রন্থের মধ্যে হাফেজ আবু নোমান আল ইসবাহানী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সেটা হলো, আল্লাহর হাবিব সেই সময় রোম সম্রাট কায়সারের কাছে দাহিয়া বিন খলিফাকে একটা চিঠি প্রেরণ করলেন, তার মাধ্যমে রাজার কাছে প্রেরণ করলেন। সেই রোম সম্রাট কায়সার আল্লাহর নবীর এই চিঠি পায়া আল্লাহর নবীর প্রতি এমন আকৃষ্ট হয়েছেন, কারণ তিনি ভাবলেন আর তিনি বিশ্বাস করলেন, আমি একজন নগণ্য রাজা হওয়ার পরেও হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন বিধায় আল্লাহর নবীর একটা চিঠি আমার কাছে এসেছে। তিনি এমন বেশি আকৃষ্ট হয়েছেন এবং আল্লাহর হাবিবের সত্যতা প্রমাণের জন্য কয়েকটা প্রশ্ন তিনি দাঁড় করালেন। মক্কার বণিকদেরকে ডাকা হলো রাজপ্রাসাদে। সেই বণিকদের মধ্যে আল্লাহর নবীর দুশমন চাচা আবু সুফিয়ান সেই মজলিসের মধ্যে ছিলেন। আর আবু সুফিয়ান সে ভাবলো কিভাবে মুহাম্মদকে ভুল প্রমাণিত করা যায়, মিথ্যাবাদী প্রমাণিত করা যায়। আবু সুফিয়ান নিজেই তিনি এই কথাটা বলেছেন, আমি সেই সময় আমি রসুলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য কিছু বানোয়াটি কথা আমি তৈরি করলাম, যে এই বানোয়াটি কথাগুলি বললে হয়তো এই বাদশাহ কায়সার আল্লাহর হাবিবের প্রতি দুর্বল হবেন না। কিন্তু কিছুক্ষণ পরে আবু সুফিয়ান নিজেই থেকেই সিদ্ধান্ত নিল, না, আমি যদি মিথ্যার বানোয়াট কথা মুহাম্মদের ব্যাপারে বলি, তাইলে এটা যদি ভুল প্রমাণিত হয়ে যায়, তাহলে আমার বিশ্বাসও, আমার ব্যাপারে যে বিশ্বাস রাজার কাছে আছে, এই বিশ্বাসটা আমি হারিয়ে ফেলব। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, সেই রোম সম্রাট কায়সার মক্কার মানুষদের কাছে
জিজ্ঞেস করলেন তার আচরণ কেমন, তিনি কেমন, বিভিন্ন প্রশ্ন যখন জিজ্ঞেস করলেন, শেষ পর্যন্ত আবু সুফিয়ান আর তিনি ধৈর্য হারালেন। আর তিনি সেই সময় বললেন, আল্লাহর হাবিবকে মিথ্যাবাদী প্রমাণিত করার জন্য তিনি একটা কথাই বললেন, হে রোম সম্রাট কায়সার, আমি তার চাচা হইয়া আমার ভাতিজার ব্যাপারে একটি কথা অসত্য আর ভুল কথা আমার কাছে রয়েছে, যেই ভুল কথাটা আল্লাহর হাবিব তিনি বলেছেন, কিন্তু একটু আগে সবাই সাক্ষী দিয়েছে এই মুহাম্মদ কোনোদিন ছোট্ট একটা মিথ্যাও কথা বলে নাই। আবু সুফিয়ান বলল, আমার কাছে একটা কথা রয়েছে যে কথাটা ভুল আর মিথ্যা। সেই বাদশাহ জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান সেই কথাটা কি বলো? তখন আবু সুফিয়ান বলল যে, হে বাদশাহ জাহাপানা, এই মুহাম্মদ একদিন কাবার আঙ্গিনায় দাঁড়ায়া সকাল বেলায় মানুষের সামনে বলেছেন তিনি নাকি এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এমনকি 7 জমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে সান্নিধ্য করে আবার ওই রাতের বেলায় তার বাড়িতে আবার ফিরে এসেছেন। এই কথাটা তিনি জীবনে ভুল আর মিথ্যা বলেছেন। নাউজুবিল্লাহ। সেই রাজদরবারে উপস্থিত ছিলেন ইহুদি ফাদ্রী। যে ইহুদি ফাদ্রী বাইতুল মাকদাসের চাবি তার কাছে ছিলেন। ওই ফাদ্রী বললেন, ও বাদশাহ জাহাপানা, আবু সুফিয়ান যে কথাটা বলেছে এটাও মিথ্যা বলেছে। আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না। তাইলে ঘটনাটা শোনার, আমি ইহুদি ফাদ্রী মসজিদে আকসার চাবি আমার কাছে ছিল। আমি নিজেই ঘরের দরজাগুলি বন্ধ করে দিয়া বাইতুল মাকদাসের দরজাগুলি বন্ধ করে দিয়ে এরপরে আমি ঘুমাতে যেতাম। কিন্তু ঘটনাক্রমে কোনো একদিন আমি সবগুলি দরজা বন্ধ করে দিলাম, জানালা বন্ধ করে দিলাম, কিন্তু একটা দরজার কাছে এসে যতই চেষ্টা করলাম কিন্তু দরজা বন্ধ করতে পারি নাই। সুবহানাল্লাহ করবেন না? এমনকি বাদশা শুধু আমি কেন, লোকজনকে ডাক দিলাম আর সবাইকে আনলাম, এমনকি রাজমিস্ত্রি পর্যন্ত আনলাম, কিন্তু এই দরজাকে আমরা কেউ চেষ্টা করো দরজা বন্ধ করতে পারি নাই। ও বাদশা জাহাপানা, সকালবেলা সবাই সিদ্ধান্ত নিলাম রাত কেটে যাক, সকালবেলা এসে তা আমরা দেখব। সকালবেলা যখন আমি আসলাম, এসে দেখলাম এই দরজার সামনে বিরাট একটা পাথর। সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে একটা বিশাল ছিদ্র রয়েছে। আমরা সেই সময় সকলেই এই কথা বিশ্বাস করে নিয়েছি, এই দরজা কেন বন্ধ করতে পারি নাই? কারণ আজ বিশেষ কোন নবী এই বাইতুল মাকদাসের মধ্যে এসেছে। কারণ এই পাথর দেখে বোঝা যায় এই পাথরের মধ্যে কোনো পশু বেঁধে রেখা তারপরে দরজা দিয়ে প্রবেশ করে মসজিদ আকসার মধ্যে নামাজ পড়েছেন। সেই সময় কেউ নামাজ পড়ে নাই। সকল নবীদের ইমামতিতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়েছেন। এই কথা ভুল প্রমাণিত করলেন। আবু সুফিয়ান যা বলেছ মিথ্যা প্রমাণিত হয়ে গেল। আল্লাহর হাবিবের এই মেরাজ চরম সত্য, এই ব্যাপারে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। বিজ্ঞানের যুগে এসেও জিনিসটা সহজ হয়ে গেল, এমন সহজ হয়ে গেল যে সত্যই তিনি প্রমাণ করব। আমি আগামী জুমাতে কিছু কথা বলা হবে মেরাজ সম্পর্কে, যে একথা সত্যই প্রমাণিত বিজ্ঞানসম্মত যে আল্লাহর হাবিব মহা ক্ষমতা বলে তিনি বোরাক মানে বিদ্যুতের চাইতে আরো বেশি গতি সম্পন্ন, রফরফ হচ্ছে আরো বেশি গতি সম্পন্ন বাহনের মাধ্যমে মহান রবের দরবারে তিনি আল্লাহর সাথে সান্নিধ্য করেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক আমাদেরকে
আল্লাহর হাবিবের সম্মান বয়ান করার, প্রত্যেকের কাছে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা বলার আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সুপারিশ আল্লাহ তাআলা নসিব করুক বলে আমিন। যারা পরে এসেছেন আপনারা কাবলা পড়ে না।